গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ শুক্রবার, তো আপনাদের সাথে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে ফেলি। আশা করব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আজকে গেলাম ছাদে, আর ছাদে এসে মনটা একটু খারাপও হলো, আবার ভালো হবার কারণ নিশ্চয়ই বলে দিতে হবে না। আর খারাপ হলো গাছের গোড়াগুলো দেখে। বৃষ্টির জলে একদম ভিজে টুবুটুবু হয়ে আছে। কতদিনে যে গাছের গোড়াগুলো শোকাবে সেটা জানেন স্বয়ং সূর্য ঠাকুর। তো যাই হোক, এদিকে টগর ফুলগুলো অনেকগুলো ফুটেছে, আর নাকচাপা গাছে বেশ অনেকগুলো ফুলের কুঁড়ি এসছে। ওই যে দেখুন, বেশ কিছুদিন পরেই ফুটবে মনে হয়। তো এবার নিচে নেমে এলাম আর সোজা বসিয়ে দিলাম প্রথমে চাটা। আগে বসে একটু শান্তি করে চাটা খাবো, তারপর লেখাটা উপরে। দুধটা ফুটে উঠেছে, এবার চা পাতা দিয়ে দেবো। চাটা খেয়ে তারপর রান্নাটা বসাবো। চাটা বেশ টকবগিয়ে ফুটেছে। আর জানেন তো, আমি না বেশি লিকারের চা খাই বা খেতে ভালোবাসি। সকালের এই এক কাপ গরম চা, সে যে কি এনার্জি আনে আমার কাজের মধ্যে বলে বোঝাতেই পারবো না। চাটা এখন বেশ ফুটছে, তবে আমি চা গ্যাসে করি বা ইন্ডাকশানে কখনো কিন্তু উতলিয়ে পড়ে না। বেশ সাবধানে থাকি আমি এই ব্যাপারে। চাটা হয়ে গেছে, এবার ছেঁকে নেব। বাবা, চা নিয়ে যেন আমি এক মহাকাব্য রচনা করে ফেললাম। আচ্ছা, যদি এরকম সত্যিই হয় কি হবে বলুন তো? সে যা হবে তখন দেখা যাবে। এখন আমি চাটা শান্তি করে বসে খেয়ে নিই, তারপর দেখি কি রান্না করব। তবে আমাদের বাড়িতে রোজের কি রান্না হবে সেটা আপনাদের দাদাই ঠিক করেন। আজকের আমি ঘুম থেকে উঠেই দেখি ও ভাত আর উচ্ছে আলু ভাজা করে ফেলেছে। তবে ভাজাটা হয়ে গেছিলো, ভাতটা হচ্ছিল। তারপর বাজারে গিয়ে আনলো মৌরলা মাছ আর আর মাছ। এখন মৌরলা মাছ ভাজা বসালাম, কেননা আজকে মৌরলা মাছ ভাজা হবে। কোনো ঝাল বা টক কোনোটাই নয়, তাই মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। তাছাড়া আমাদের বাড়িতে মাছ বেশ কড়া করেই ভাজা হয়, শুধু পাতুড়ি বাদে। দেখুন তো, বেশ সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজেছি। এবার তুলে রাখবো। এবার অন্য কড়াইতে তেল গরম করে তাতে কেটে রাখা পটল দিয়ে দিলাম। এবার ওই পটলের একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে ভেজেছি দেখুন। এবার আলুটাও দিয়ে একসাথে আরও একটু ভেজে নেব। তো দেখুন, বেশ লাল করে আলু পটল ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখবো। ওই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভাজা বসিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে ভাজবো পেঁয়াজটা, যতক্ষণ না লাল হচ্ছে। আমার আগের ভিডিওতে কথা ও আবৃত্তি চ্যানেল আইডি থেকে স্বপ্না কাকিমা বলেছেন, একদম বাস্তব কথা বলেছি। ইলাস ব্লগ চ্যানেল আইডি থেকে বলেছেন, খুব সুন্দর হয়েছে ভিডিওটি। দ্য কুকিং উইন্ডো চ্যানেল আইডি থেকে বলেছেন, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে, এত সুন্দর কমেন্ট করেছেন আর ভিডিওটি দেখার জন্য। এবার দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দেবো এক মুঠো কুচো চিংড়ি, আর তারপরে এবারেতে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভাজা করব। তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলু পটল অ্যাড করব। আলু পটল দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি। ভালো করে কষানো হলে, মানে মশলা থেকে তেল ছেড়ে আসলে জল অ্যাড করব। আলু পটল কষানোতেই তো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই আর বেশি করে জল দেবো না। এবার ঢেকে দেব বাকিটা সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5 পর ঢাকনা খুলে দেখি তরকারিটা বেশ গামাখা হয়ে গেছে। এবার একটু গরম মশলা
দিয়ে নামিয়ে নেব। তবে তরকারিটা খেতে দারুণ হয়েছিল। আর করব আর মাছের ঝোল। তবে আগে টিফিনটা বানাবো। আজকে টিফিনে করেছি ডিম টোস্ট। আগে সকালে টিফিনে আমি ভাত খেতাম। এখন ভাত খাওয়া ছেড়েছি দুটো কারণে। একে তো ভারী হয়ে যাচ্ছিলাম, আর এখন তো গোদের ওপর বিস্ফোরা মানে সুগার। আর সত্যি কথা বলতে ভাতটা এখন আর ভালো লাগে না। মাঝে মধ্যে তো সারাদিন রুটি আর ওটস খেয়েই কাটিয়ে দিই। তবে তাতে আমার কোনো অসুবিধাই হয় না, বরং বেশ ভালোই লাগে। আজকে ভাবলাম এই ফ্রাইং প্যানে ডিম টোস্টটা বানাই। এটা কিন্তু ইন্ডাকশান বেস, ওই কড়াইটার মতোই। ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। আমার জন্য একটা সেদ্ধ ডিম ও দিয়ে গেছিলো ভাতে। একটু ছোট করে কেটে নিলাম ডিম টোস্টটা। খুন্তি দিয়ে উপর থেকেই ডিম টোস্টটা কেটেছি আর কি খুন্তি দিয়ে, এর ওপর থেকে গোলমরিচগুলো ছড়িয়ে দিলাম, যেটা খেতে আমার বরাবরই দারুণ লাগে। একটা প্লেটে তুলে নিলাম টুকরো করে কাটা ডিম টোস্ট আর সেদ্ধ ডিমটা। তবে ডিমটাকে দুভাগ করে কেটে একটু বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, টিফিন রেডি। তবে আমি শুধু একা খাইনি, আপনাদের দাদাভাই ছাড়া সবাই মিলে খেয়ে নিলাম। বেচারা আজকের অফিসের তাড়ায় ভাত বেড়ে দিয়েছিলাম, তাও খেয়ে যেতে পারিনি। আজকের টিফিনটা কিন্তু বেশ জবরদস্ত হয়েছিল, আমার খুব পছন্দের। টিফিন খেয়ে বসিয়ে দিলাম আর মাছ ভাজা। তবে এই মাছটা খুব সাবধানে ভাজতে হয়, কড়াইতে দিলেই ভীষণ ফেটে ওঠে। আমি কড়াইতে তেল গরম করে গ্যাসটাকে সিম করে মাছগুলো দিয়েই ঢাকনা চাপা দিয়ে দিই, আর গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দিই। তখন যা ফাটাফাটি হয় কড়াইয়ের মধ্যেই হয়। আবার সেম প্রসেস, গ্যাস কমিয়ে মাছ উল্টিয়ে ঢাকনা দিয়ে গ্যাস জোরে দিয়ে দিই। যাই হোক, এইসব মাছ ভীষণ ফাটে। একই প্রসেসে ভাজেন তাহলে আপনাদের হাতের বিভিন্ন জায়গায় ফোসকা থেকে কিন্তু বেঁচে যাবেন। মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে দেবো। হলুদ দিইনি, কিন্তু তাও বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এবার আলুগুলো তুলে নেবো, আর ওই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে মিক্সিতে আধা বাটা করে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাটা মশলাটা একটু ভেজে তার মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। তারপর ভাজা আলুগুলো দিয়ে দেবো, আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে জল অ্যাড করব। তরকারিটায় জল দিয়ে আলু সেদ্ধ হয়ে এলে তারপর ভেজে রাখা মাছগুলো দেবো। আর মাছ খুব নরম মাছ, তাই বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করা যাবে না। মাছটা দিয়েই একটু গরম মশলা ভালো করে মিশিয়ে নিলেই রেডি গরম গরম আর মাছের ঝোল। তবে এই মাছ পাতুরি করলেও দারুণ লাগে। আজ আর পাতুরির ঝামেলা করলাম না, কারণ কদিনের বৃষ্টিতে কলা পাতা একদম গাছে নেই বললেই চলে, সব পাতা ছিঁড়ে গেছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। যাই হোক, আর মাছের ঝোল কিন্তু একদম রেডি বা কমপ্লিট। চলুন আপনাদের একবার সামনে থেকে দেখিয়ে দিই। আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে।